কুরআন কুরআন আমাদের কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কুরআনে। আলহামদুলিল্লাহি তাআলা, আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় সম্পর্কে, কুরআনের দিক নির্দেশনা সম্পর্কে আলোচনা করি এবং এই বিষয়গুলো কিভাবে বিস্তারিত তাফসীর কি সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এবং এর মাধ্যমে আমরা নিজেদের জীবন কিভাবে সুসজ্জিত করতে পারবো সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা। অতএব এরই ধারাবাহিকতায় আজও আমরা একটি বিষয় নিয়েছি। এই বিষয় সম্পর্কে কুরআনে কি এসেছে এবং এর তাফসীরে কি এসেছে সেই বিষয়গুলো সম্পর্কে জানব। সর্বপ্রথম আমরা দুরূদ শরীফের একটি চমৎকার ফজিলত শ্রবণ করব। আল্লামা ইউসুফ বিন ইসমাইল রহমতুল্লাহি তাআলা আলাই অনেক বড় আশিকে রসুল ছিলেন। তিনি দুরুদে পাক এর ফজিলত সম্পর্কে অনেকগুলো বই লিখেছেন, কিতাব লিখেছেন। তিনি নিজের একটি ঘটনা লিখেছেন। একবার কি হলো যে একজন ব্যক্তি তার বিরুদ্ধে রাজার দরবারে মিথ্যা অপবাদে তার ব্যাপারে অভিযোগ করলো রাজ দরবারে। তো রাজা এটা শুনে, তৎকালীন বাদশাহ এটা শুনে তাকে শহর ছেড়ে চলে যেতে বললেন। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাই এই ফলস অ্যালিগেশনের কারণে, এই মিথ্যা অভিযোগের কারণে খুবই চিন্তিত ছিলেন। তো সেই দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। তো তিনি বৃহস্পতিবার দিবাগত রাতে, যেটাকে আরবি অনুসারে জুমার রাত বলা হয়, তো সেই জুমাবারের রাত্রে তিনি রহমতুল্লাহি তাআলা আলাই ইস্তেগফার করলেন, 1000 বার আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পাঠ করলেন। তারপর 350 বার একটি দুরূদ শরীফ পাঠ করলেন। দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কদ দাকাত হিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ। এটা পড়ে তিনি ঘুমিয়ে পড়লেন। তারপর তাহাজ্জুদের সময় উঠে আবারও 1000 বার দুরূদ শরীফটি পড়লেন। তারপর ইস্তেগাসা করলেন। এর বরকত কি হলো যে সকালে যখন তিনি পরের দিন উঠলেন, তো তখন তিনি যে নিরপরাধ এটা প্রমাণিত হয়ে গেল। দুরূদ শরীফের ফজিলত এইভাবেই হয়ে থাকে। আমরাও যদি কোনো মুসিবতে পড়ি, মুশকিলে পড়ি, আমাদের উচিত জটিলতায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করা এবং দোয়ার আগে পরে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা চাইলে সেই জটিলতা দোয়া ও দুরূদ শরীফের বরকতে দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কুরআন। আর এই অনুষ্ঠানের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সফলতার কুরআনী নীতি। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সফলতা অর্জনের ব্যাপারে কুরআন আমাদেরকে কি বলেছে সেই বিষয়ে আজকে আমরা জানব। প্রথমত এই বিষয়টা আমাদেরকে বোঝা দরকার, একজন মুসলমানের জন্য সফলতা হচ্ছে এমন বিষয় যা তাকে দুনিয়াতেও সফল করবে, আখিরাতেও সফল করবে। আর যদি দুনিয়ার অবস্থার কারণে বা দুনিয়াবি সিচুয়েশনের কারণে, গুনাহের কারণে বা শয়তানের কারণে, শয়তানের অন্যদেরকে কুমন্ত্রণা দেওয়ার কারণে সে দুনিয়াতে যদি বাহ্যিক দৃষ্টিতে সফল নাও হয়, সে যেন আখিরাতে সফল হয়ে যায়। তো সফলতার মাপকাঠি কি একজন মুসলমানের জন্য? তা হচ্ছে আখিরাতে সফলতা। আর আলহামদুলিল্লাহি তাআলা ইসলাম এত সুন্দর আমাদেরকে ব্যবস্থাপনা দিয়েছে, তা যদি আমরা ফলো করি, আমরা দুনিয়াতেও সফলকাম হই, আখিরাতেও সফলকাম হই আল্লাহ তাআলার দয়াতে, আলহামদুলিল্লাহ। তো আমাদের উচিত যে আমরা আজকে শুনি, জানি এবং সেটার উপর যেন আমল করার চেষ্টা করি,
যে কোরআনের মধ্যে সফলতার ব্যাপারে কি এসেছে। 3টি মূলনীতি বলা হয়েছে কোরআনে, যা দ্বারা আমরা সফলতা অর্জন করতে পারবো। মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো এবং তার দিকে ওয়াসিলা তালাশ করো এবং আল্লাহ তাআলার পথে পরিশ্রম করো যেন তোমরা সফল হতে পারো। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা সফলতার 3টি মূলনীতি বলে দিয়েছেন। এই আয়াতের মধ্যে আমরা 3টি প্রিন্সিপালস অফ সাকসেস সম্পর্কে জানতে পারছি। জি, হয় কি, আমরা বিভিন্ন বিধর্মীদের ইংরেজি বই থেকে বা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্পিচ থেকে আমরা সফলতার ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ওই সফলতাগুলো হয় কি, ওই সফলতাগুলো কিসের বেস থাকে, সেটার ভিত্তি কী থাকে, যে সেটার অর্থাৎ যদি আপনি সেই সফলতাগুলো অর্জন করেন তো আপনাকে কি লোভ দেখানো হয়, যে আপনি খুবই সম্পদশালী হয়ে যাবেন বা আপনার সুনাম হয়ে যাবে, আপনি খ্যাতি অর্জন করতে পারবেন। তো সেই সফলতার যে সীমাবদ্ধতা বা কেন্দ্র, সেটা হচ্ছে খ্যাতি আর অর্থ, যে আপনি অনেক টাকা পাবেন, সম্পদশালী হয়ে যাবেন, আরামায়েশ করতে পারবেন, আর আপনার খ্যাতি লাভ হবে, সবাই আপনাকে পছন্দ করবে, আপনার ফ্যান ফলোয়িং বেড়ে যাবে। তো সেই সফলতার কেন্দ্রবিন্দু হচ্ছে এটা। আর আমাদের সফলতার কেন্দ্রবিন্দু হচ্ছে যে আমি যেন এমন সফলতা অর্জন করি যেই সফলতার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। একজন মুসলমান হিসেবে আমাকে অতএব জানতে হবে যে আল্লাহ তাআলা কোন সফলতাতে সন্তুষ্ট, আর সেই সফলতার মূলনীতিগুলো কি, সেই সফলতার প্রিন্সিপালগুলো কি। তো আজ আমরা ইনশাআল্লাহ ডিসকাস করব সেই প্রিন্সিপাল সম্পর্কে যেগুলো আমাদেরকে দিন ও আখিরাতে সফল করবে। তো এই আয়াতের মাধ্যমে সেই 3টি প্রিন্সিপাল সম্পর্কে আমরা জানতে পারি, সেই প্রিন্সিপালগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করব। দুনিয়া ও আখিরাতে সফলতার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা যে টাস্ক আমাদেরকে দিয়েছেন, যে প্রিন্সিপাল আমাদেরকে দিয়েছেন, মূলনীতি, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো। অতএব আমরা যদি দুনিয়াতে সফল হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। আচ্ছা, তাকওয়া অবলম্বন কিভাবে করতে পারবো, আল্লাহ তাআলার ভয় কিভাবে অর্জন করতে পারবো, একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। বিজনেস করি আমরা কেউ, তো আমরা চাচ্ছি বিজনেসে সফলতা অর্জন করি, সেটা এমন সফলতা যেন হয় যার মধ্যে আমি ইসলামী দৃষ্টিতে দুনিয়াতেও সফল এবং আখিরাতেও সফল। তো বিজনেস করার ক্ষেত্রে যদি ইসলামী দৃষ্টিতে আমি সাকসেস হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সৎ উপায়ে ব্যবসা করতে হবে। আর সৎ উপায় কি? যেমন কোনো একটা বিষয়, কোনো একটা জিনিস আমরা ক্রয় করব। ক্রয় করার ক্ষেত্রে যখন আমরা কারো থেকে ক্রয় করব তখন যেন যার থেকে ক্রয় করছি তাকে যেন সঠিক অর্থটা বা মূল্যটা পরিশোধ করি। তারপর জিনিসটা নিয়ে যখন বিক্রি করব সেটাকে যেন সৎ উপায়ে বিক্রি করি। প্রথমত তো যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, কাস্টমারদেরকে মিথ্যা বলা হয়। আর ব্যবসা হচ্ছে হালাল, ব্যবসার উপার্জনও হালাল, কিন্তু এই মিথ্যা বলার দ্বারা আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই, সেই ব্যবসাকে আমরা বরকতহীন করে দেই, আল্লাহ তাআলার বরকত সেটার মধ্যে অবতীর্ণ হয় না। কাস্টমার জিজ্ঞেস করুক না করুক, একটা প্রচলন হয়ে দাঁড়িয়েছে যে ব্যবসায়ী বলে যে ভাই এত টাকায় তো আমার কিনাও পড়েনি, অর্থাৎ কাস্টমার একটা দাম বললে ব্যবসায়ী বলে যে এত টাকায় কেনাও পড়েনি, অথচ দেখা যায় সে কাস্টমারকে এটা এই জন্য বলছে যেন সে তার থেকে বেশি লাভ করতে পারে, কিন্তু এই কথার কোনো বাস্তবতা নেই। অবশ্যই এটা হতে পারে, এটা সম্ভব হতে পারে যে সে এই জিনিসটি যে কিনেছে এটার ক্রয় টাকা, তারপর সেই ব্যবসা প্রতিষ্ঠানের যে খরচাদি রয়েছে, তারপর কর্মচারী যে বেতন রয়েছে, ভাড়া বাবদ, ইউটিলিটি বিলস যেগুলো রয়েছে, সেই সব কিছু মিলিয়ে সে সেই লাভটা করতে পারছে না সেই দামে। এটা সম্ভব হতে পারে, অনেক ক্ষেত্রে হয় না,
কিন্তু এই কথাটা বলা যে এই দামে তো আমার কেনাও হয়নি, এটা তো মিথ্যা হয়ে যায়। এই ক্ষেত্রে এই কথাটা বলা যেতে পারে যে আমার লস হয়ে যেতে পারে, আমার ক্ষতি হয়ে যেতে পারে, বা সেইভাবে লাভ হচ্ছে না, এটা বলতে পারেন। তো এমন সব কথাবার্তা ব্যবসার মধ্যে বলার ক্ষেত্রে যেগুলো মিথ্যাতে নিয়ে যায়, গুনাহে নিয়ে যায়, সেই ব্যবসাকে বরকতহীন করে দেয়, সেটা থেকে বেঁচে থাকা, এটাই হচ্ছে তাকওয়া। এটাই হচ্ছে সফলতার যে প্রথম মূলনীতি, যা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, জানিয়েছেন, সেটা হচ্ছে কি তাকওয়া অবলম্বন করা, আল্লাহ তাআলার ভয় অর্জন করা। তো সর্বক্ষেত্রে ব্যবসা, কাজকর্ম, পরিবার চালানো, সর্বক্ষেত্রে আমি যদি সফল হতে চাই শিক্ষকতার ক্ষেত্রে, তাহলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে? সততা এবং তাকওয়া অবলম্বন করতে হবে, এবং তাকওয়ার ক্রাইটেরিয়াতে যেগুলো বিষয় আসে সেগুলো অবলম্বন করা, এবং যেগুলো আসে না সেগুলোকে পরিহার করা, সত্যকে অবলম্বন করা, মিথ্যাকে পরিহার করা, খাঁটি জিনিসকে অবলম্বন করা, ভেজাল জিনিসকে পরিহার করা, আর এ জাতীয় যতগুলো বিষয় রয়েছে সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তারপর মহান আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে সফলতা অর্জনের যে আরেকটি মূলনীতি ইরশাদ করেছেন, তা হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, এবং আল্লাহ তাআলার দিকে ওয়াসিলা তালাশ করো। তাফসিরে কাবীরের মধ্যে এসছে যে যদি একজন ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায়, আল্লাহ তাআলার মারফত অর্জন করতে চায়, তো এই আয়াত প্রসঙ্গে তিনি বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, যে আল্লাহ তাআলার ওয়াসিলা তালাশ করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে? একজন পীরে কামিলের দ্বারস্থ হতে হবে, যেন সে কি করতে পারে? সে মুরিদ হয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। সেই এমন পীরে কামিল যিনি আলিম, যার ভেতর ক্ষুধাভীতি আছে, যিনি নিজেও মুত্তাকি, অর্থাৎ একজন পীরে কামিল হওয়ার জন্য যে গুণগুলো দরকার, যিনি কুরআন হাদিস মোতাবিক চলেন, এমন পীর সাহেবের যখন কেউ শরণাপন্ন হয় তখন সে তাকে আধ্যাত্মিক এবং পার্থিব জীবনের গাইডলাইন দেয়, যেটা সে অর্জন করে শয়তানের কুমন্ত্রণা থেকে সহজভাবে বেঁচে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। না হলে শয়তানের কুমন্ত্রণা এত সূক্ষ্ম। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান থেকে একটি কিতাব প্রকাশিত হয়েছে মিনহাজুল আবেদিন, যা বাংলায় অনুদিত হয়েছে মিনহাজুল আবেদিন নামে। আপনারা যদি পড়েন বুঝতে পারবেন শয়তানের কুমন্ত্রণাগুলো এত সূক্ষ্ম যে মানুষ, আপনি চিন্তা করতে বাধ্য হবেন যে আমি কত কুমন্ত্রণায় ছিলাম। তারপর রিয়াকারী, তারপর এরকমভাবে যেগুলো ভেতরগত বিষয় রয়েছে আমাদের, এই সংক্রান্ত যেই কিতাবগুলো রয়েছে সেগুলো অধ্যয়ন করলে বোঝা যায় শয়তানের কুমন্ত্রণাগুলো কত সূক্ষ্ম। তো এটা চিন্তা করতে হবে যে যখন আমরা একজন পীর সাহেবের শরণাপন্ন হই তখন তিনি আমাদেরকে সংশোধন করেন এবং এমন সহজ পথ বাতলিয়ে দেন যেটা দিয়ে আমরা খুব সহজভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি, শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারি। মুফতি আহমদ ইয়ার খান নাইমি এই আয়াত প্রসঙ্গে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা। কেউ যদি এটা মনে করে যে আমি তাকওয়া অর্জন করে ফেলেছি, এখন আমার কি দরকার পীর সাহেবের বা ওয়াসিলা তালাশ করার, তো তার জন্য জরুরি মহান আল্লাহ তাআলা কি বলেছেন? প্রথমে তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন, তারপর দ্বিতীয়ত বলেছেন ওয়াসিলা তালাশ করা। অর্থাৎ কেউ যদি তাকওয়াবান হয় তারপরও তার জন্য ওয়াসিলা জরুরি। যেমন আমরা যদি দোয়া করি তো দোয়া সহজভাবে কবুল হয়ে যায় কিসের মাধ্যমে? ওয়াসিলার মাধ্যমে। এটা দ্বারা আমরা বুঝতে পারি যে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে ওয়াসিলা তালাশ করতে হবে। আর এমনিতেও বাহ্যিক দৃষ্টিতে যদি দেখি, আমরা যখন কোনো কিছু শিখতে চাই, সেটা বিজনেস হোক বা সেটা বিজ্ঞান হোক, সেটা পার্থিব জীবনের কিছু হোক বা দিনই কিছু হোক, তাহলে আমাদেরকে একজন শিক্ষক প্রয়োজন পড়ে। দুনিয়াকে দারুল আসবাব বলা হয়। দুনিয়া হচ্ছে মাধ্যম সমূহের ঘর, অর্থাৎ যে কোনো বিষয় অর্জন করতে হলে মাধ্যম প্রয়োজন হয়। একজন ব্যবসা শিখে কিভাবে? একজন ব্যবসায়ীর সংস্পর্শতায়। এই জন্য দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয় যে কারো বাপ ব্যবসায়ী থাকলে সে ব্যবসায়ী হয়। অন্য কাউকে ব্যবসায়ী হতে হলে তাকে অনেক বেশি জটিলতায় পড়তে হয় বা তার জন্য রাস্তা অত সহজ হয় না। অথচ দেখা যায় কারো বাপ ব্যবসায়ী হলে বাবা ব্যবসায়ী হলে খুব সহজভাবে সে ব্যবসায়ী হয়ে ওঠে। তার জন্য যার বাবা ব্যবসায়ী নয়, অন্য কাজে রয়েছে, অন্য পেশায় রয়েছে, তার জন্য যেই অসুবিধা জটিলতাগুলো রয়েছে, ব্যবসায়ীর ছেলের ক্ষেত্রে দেখা যায় যে তার জন্য সুযোগই সুযোগ।
তো এইটা একটা ওয়াসিলা হয়ে যায় যে একজন শিক্ষক আমি পেয়েছি জন্মগতভাবে, আর সেই শিক্ষক থেকে আমি ব্যবসা শিখছি, আমার জন্য সহজ হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমরা এই কোরআনের আয়াত থেকে এই পাঠও নিতে পারি, এই মূলনীতিও জানতে পারি যে যখন আমি কোনো কিছু করব, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে এরকমটা হয় যে যখন আমরা কোনো স্পিচ শুনি বা কেউ এসে আমাদেরকে বলল যে আচ্ছা এই ব্যবসায় জানো কত লাভ, বা ও স্ট্রিট ফুডের বিজনেস করতেছে জানো তার কত লাভ হচ্ছে, সে মাসে বা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে এরকম বিভিন্ন পোস্টও আসে বা ভিডিও আসে যেটার মধ্যে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি সে প্রথমে 300 টাকা দিয়ে শুরু করেছে, 3000 টাকা দিয়ে শুরু করেছে, বা 30,000 টাকা দিয়ে শুরু করেছে, এখন 30 লাখ টাকা কামাচ্ছে, 3 কোটি টাকা কামাচ্ছে। এই জাতীয় বিভিন্ন মানে লোভনীয়, আমাদের জন্য লোভনীয় হয় বা আকৃষ্ট করার মতো আমরা বিভিন্ন বিষয় দেখতে পাই। তো ওদিকে আমরা ঝাঁপিয়ে পড়ি। তো দেখা যায় যে আমরা একটা ফুড কার্ট কিনে নিলাম যেটার মধ্যে ফুড বিক্রি করা হয় স্ট্রিটের মধ্যে, তারপর সব কিছু নিয়ে আসলাম। তো দেখা গেল যে সব শেষে কি হলো, 2-3 লাখ টাকা দিয়ে যে শুরু করছিলাম সেটাও আমাদের কি হয়ে যায়, সেটাও লস হয়ে যায়। কেন? কারণ সেই জায়গায় যদি আমরা যে 3 লাখ টাকা বা 1 লাখ টাকা বা 2 লাখ টাকা যে ব্যবসায় খরচ করছি, সেটা থেকে যদি আমি 20,000 টাকাও এটা শেখার মধ্যে খরচ করে নিতাম, তাহলে মনে হয় সেই মূল পুঁজির কম টাকা দিয়েও আমি শুরু করতাম, তাহলে অনেক বেশি লাভ করতে পারতাম। তো আমরা কি করি, কোনো কিছু লোভনীয় বিষয় দেখে সেদিকে ধাবিত হয়ে যাই, কিন্তু যেই মাধ্যমটা অবলম্বন করা দরকার, আর এটা যে কোনো বিষয়ের মধ্যে শিক্ষা এবং শিক্ষকের মাধ্যম অবলম্বন করা দরকার, সেটা আমরা অবলম্বন করি না। এটা ছিল দুনিয়াবি বিষয়। দিনী বিষয়টা বেশি দেখা যায়। কেমন দেখা যায় যে এখন একটা ট্রেন্ড চলে আসছে যে কোনো মশালা আমরা গুগলে সার্চ দিই বা ইউটিউবে সার্চ দিই, সার্চ দেওয়ার মাধ্যমে যে কারো কেউ ভালো মতো পড়েছে, পড়েনি, নিজে নিজে পড়ে নিজের মন গড়া ইসলাম আমাদের সামনে উপস্থাপন করছে, তার থেকেই আমি দিক নির্দেশনা নেওয়া শুরু করি। কিন্তু এটা একটা জঘন্য বিষয়। দিনের ক্ষেত্রে, দুনিয়াবি ক্ষেত্রেই 3-4 লাখ টাকা লস হচ্ছে, সমস্যা নেই, এটা দুনিয়ার সাথেই চলে যাবে, আখিরাত তো বেঁচে যাবে। কিন্তু যদি দিনী বিষয়গুলো, দিনের মৌলিক বিষয়গুলো যদি আমরা কোনো শিক্ষক ছাড়া, কোনো আশিকে রসুল আলিমী দিন ছাড়া শেখা শুরু করে দেই, আর তার তেমন জ্ঞান না থাকে বা মৌলিক বিষয়গুলো জানা না থাকে, সে বাহ্যিক বিষয়গুলো দেখেই দিক নির্দেশনা প্রদান করে দেয়, তাহলে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াবে যেন কোনো একটা ডাক্তারের কাছে গেলাম। দুইটা বিষয় হয়। একটা বিষয় হয় কোনো একটা ডাক্তারের কাছে গেলাম, সেই ডাক্তার কিভাবে ডাক্তার হয়েছে, ডাক্তারি যতগুলো চিকিৎসা বিজ্ঞানের বই আছে সবগুলো কিনেছে, সে ইংলিশ জানে, ইংলিশ ভাষা সে খুব ভালোভাবে জানে। তো সে কিনে ইংলিশে পড়েছে, বুঝে গিয়েছে আচ্ছা অপারেশন এভাবে করতে হয়, আচ্ছা মেডিসিন এগুলো। এখন সে কী করলো, একজনকে শুইয়ে অপারেশন করে দিল। সে কোনো অভিজ্ঞ ডাক্তারের সংস্পর্শতায় ট্রেনিং নেয়নি, কারো সান্নিধ্যে ছিল না, ডাইরেক্ট সে অপারেশন করা শুরু করে দিল, কারো কাছে পড়েও নি, সে ইংরেজি জানে, ইংরেজি বইয়ের মধ্যে সব কিছু পাওয়া যায়। তো মূলত এরকম একটা উদাহরণ হয়ে দাঁড়াবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরামরা জ্ঞান অর্জন করেছেন কোরআন শরীফের। সাহাবায়ে কেরামরা আরবি জানতেন, তাদের মাতৃভাষা আরবি ছিল, তাদের অনুবাদ করারও প্রয়োজন পড়তো না, তারপরও তারা এটার সঠিক অর্থ জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আপনি এমন হাদিস তো অনেক পাবেন যে সাহাবায়ে কেরামরা কোনো আয়াতের অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জিজ্ঞাসা করছেন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলে দিচ্ছেন, কিন্তু এমন একটিও হাদিস পাবেন না যেটার মধ্যে কোনো সাহাবী বলছেন যে আমি তো আরবি জানি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটার তাফসীর আমার জানার প্রয়োজন নেই, বরং আমি একাই পড়ে আমল করা শুরু করে দেই। এই জাতীয় কোনো হাদিস আপনি পাবেন না কোনো কিতাবের মধ্যে। তো এটা দ্বারা কী বোঝা যায় যে অবশ্যই যদি আমি কোরআন থেকে জ্ঞান আহরণ করতে চাই এবং কুরআনি এবং হাদিসের গাইডলাইন যদি আমি নিতে চাই, তো অবশ্যই একটা ওয়াসিলা তালাশ করতে হবে, আর সেটা হবে কোনো বিজ্ঞ আশিকে রসুল আলিমে দিন বা তার লেখনী, যা আমার ভাষায় সাধারণ ভাষায় লেখা। ইউটিউব দেখে যে বিষয়টা ছিল দ্বিতীয় বিষয়, ইউটিউব দেখে কোনো কিছুর সমাধান বের করা। এমন কয়েকটি নিউজ সামনে এসেছে যে কেউ ইউটিউব দেখে নিজের অপারেশন করার চেষ্টা করেছে, বিভিন্ন ধরনের অপারেশন। শেষ পর্যন্ত কি হলো যে সে অপারেশন করতে গেল আর তার পেট কেটে ফেললো বা যেখানে কাটার কেটে ফেললো, কাটার পর দেখা গেল যে
সে রক্ত কিভাবে ধরতে হয় সেটা করতে পারলো না, বা রক্ত অধিক হারে ক্ষরণ হওয়ার কারণে সে বেহুশ হয়ে গেল, এক পর্যায়ে মারা গেল। কেউ জানতো না, বদ্ধ রুমে ছিল। পরবর্তীতে তার লাশ পচে দুর্গন্ধ বের হলো, তারপর বাইরের মানুষ দরজা খুলে ভেঙে দেখলো যে তার এই অবস্থা। এই অবস্থা দুনিয়াতে হয়ে গেলে তো ছাড়া গেল, কিন্তু আখিরাতের বিষয়গুলোতে অর্থাৎ ইমানের বিষয়গুলোতে এগুলো হলে তো কোনো ছাড় নেই। ইমান হচ্ছে আমাদের মূল সম্বল, আর শয়তান বিভিন্নভাবে এটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাই আমাদেরকে সতর্ক হতে হবে। মহান আল্লাহ তাআলা সফলতার মূলনীতি আরেকটি বলেছেন, ওয়া জাহিদু ফি সাবিলিহি, এবং তার পথে পরিশ্রম করো, প্রচেষ্টা চালাও। এটাও খুবই সহজ এবং বোধগম্য একটা বিষয়, যে প্রথমত আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, নিজের মধ্যে সততা রাখতে হবে, তারপর যে কোনো কাজ করার ক্ষেত্রে একটি বৈধ মাধ্যম গ্রহণ করতে হবে। তৃতীয়ত, যখন পেয়ে গেলাম, যেমন সাধারণ একটা পার্থিব জীবনের উদাহরণ দেই, যে আমি ব্যবসা করব, তো আমার নিয়ত আছে যে আমি সত্য অন্তরে ব্যবসা করব, ব্যবসা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, তো সেই সুন্নত আদায়ের জন্য ব্যবসা করব, নিজের ঘর চালানোর জন্য ব্যবসা করব, ভালো ভালো নিয়ত করলাম, আল্লাহ তাআলাকে ভয় করলাম। তারপর একজন শিক্ষক খুঁজলাম বা একটা মাধ্যম খুঁজলাম যেখান থেকে আমি ব্যবসা শিখব। তো এখন কি করতে হবে, সেটা শিখার জন্য পরিশ্রম করতে হবে, বা শিখে যাওয়ার পরও পরিশ্রম করতে হবে, যেন আমি কি করতে পারি, সেটার মধ্যে সফল হতে পারি। ওয়া জাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় কি করতে হবে, পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম ভালো কাজে, যেই কাজ অর্থবহ সেই কাজে আমাদেরকে পরিশ্রম করতে হবে, অনর্থক কাজে পরিশ্রম করা চলবে না। যেমন একটি খুবই চমৎকার একটি ঘটনা আছে। একবার কি হলো, খলিফা হারুনুর রশিদের দরবারে একজন ব্যক্তি আসলো। তো সে বলল যে আমি অনেক দক্ষ, আমার অনেক স্কিলস আছে, আমি দেখাতে চাই। তো হারুনুর রশিদ, বাদশাহ হারুন রশিদ তাকে অনুমতি দিল। তো সে কী করলো, দরবারের মাঝে একটি সুই রাখলো, সূচ কত ছোট হয় না, তো সূচের মধ্যে সুতা প্রবেশ করানোর একটি অংশ থাকে। তো সে আরেকটি সুই দিয়ে দূর থেকে নিক্ষেপ করলো, এবং সেই সূচের যে খোলা অংশ, সুতা প্রবেশ করানোর যে অংশ ছিল, সেই অংশ দিয়ে সেটাকে বের করে দিল। অর্থাৎ সেই সূচটা, তার নিশানা এত পাক্কা যে সেই দূর থেকে মেরে সেই সূচের ছোট্ট জায়গা থেকে আরেকটি সূচ বের করে দিল। তো সবাই দেখে আশ্চর্য হয়ে গেল যে এটা তো খুবই ভালো দক্ষতা। তো বাদশাহ হারুনুর রশিদ আদেশ দিলেন যে তাকে 10 দিনার পুরস্কার স্বরূপ দেয়া হয়। তিনি আরেকটি আদেশ দিলেন যে তাকে 10টি চাবুকাঘাত করা হয়। সবাই আশ্চর্য হয়ে গেল যে আচ্ছা, বোঝা গেল যে সে নিজের দক্ষতা প্রকাশ করেছে, 10 দিনার পুরস্কার দেওয়ার কথা, পুরস্কৃত করার কথা তো বোঝা গেল, কিন্তু 10টি চাবুক মারার কথা তো বুঝে আসছে না। তো বাদশাহ হারুনুর রশিদ বললেন যে তাকে পুরস্কার দেওয়া হয়েছে এই কারণে যে সে খুবই দক্ষ একজন, সে খুব পরিশ্রম করে এই স্কিলটা শিখেছে এবং খুবই দক্ষতার একটি কাজ দেখিয়েছে যা সাধারণ ব্যক্তির পক্ষে পসিবল না। তো তাই তাকে পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু এই কাজ দিয়ে না তার কোনো ফায়দা আছে, না অপরের কোনো ফায়দা আছে, কারো কোনো উপকার নেই, যেহেতু সে এত একটি অনর্থক কাজের জন্য নিজের গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভিটি, নিজের গুরুত্বপূর্ণ স্কিল এবং পরিশ্রম ব্যয় করেছে। তো তাই তাকে 10টি চাবুকাঘাত করা হোক। তো এটা দ্বারা কি বোঝা গেল? এটা দ্বারা বোঝা গেল যে পরিশ্রম করতেও হবে এবং সঠিক ডাইরেকশনে পরিশ্রম করতে হবে, সঠিক ট্র্যাকে পরিশ্রম করতে হবে না। তার কোনো যদি এমন কোনো পরিশ্রম করা হয় যে যার কোনো পারপাস নাই, তাহলে না কোনো বেনিফিট আসবে, না কোনো কিছু পাবেন না, কোনো বেনিফিটও হবে না, এবং উল্টা কোথাও কোথাও হইতে পারে যে পানিশমেন্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। 3টি বিষয় মনে রাখবেন। মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, প্রথমত হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো। তো আল্লাহ তাআলার ভয় 1, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, এবং তার দিকে ওয়াসিলা তালাশ করো, মাধ্যম অবলম্বন করতে হবে। 2, ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তার পথে পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম যেন অর্থবহ হয়, যেন তোমরা সফল কাম হও। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো যদি 3টি মূলনীতি আমরা অবলম্বন করতে পারি, আল্লাহ তাআলা চাইলে আমরা ইহকাল ও পরকালে সফল হতে পারবো।
আল্লাহ তাআলা আমাদেরকে ইহকাল ও পরকালে সফল বানিয়ে দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরআন কুরআন আমাদের কুরআন।